আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। 47 ও 38তম বিসিএস এর প্রস্তুতিতে, হ্যাঁ 47 ও 38তম এই বিগত সালের গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। আর আজকে সাথে এটাও বলবো যে আমরা আসলে গণিতের কি কি বিষয়ে বেশি পড়বো এবং কোন বিষয় থেকে বিসিএস গণিত বেশি আসে এবং কোন অধ্যায়গুলো আপনি করলে ইজিলি ম্যাথগুলো ক্র্যাক করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তো ওকে, তো আজকে হচ্ছে ঢাকা শহরে অনেক বৃষ্টি, তো অন্যান্য জায়গাও বৃষ্টি হয়েছে, তো এনভায়রনমেন্টটা খুব ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই বলবেন, আর টেক্সট তো অবশ্যই পড়বো। আই লাভ টু রিড ইয়োর মেসেজ। তাহলে আমাদের দেখেন, আমাদের থাম্বনেলে কি দেওয়া আছে যে 47 ও 48তম বিসিএস পিলি প্রস্তুতিতে বিগত সালের গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। তো এই ধরনের সমাধান হচ্ছে আমরা প্রায়ই দিয়ে থাকি, বিশেষ করে গণিত, বাংলা, ইংলিশ সবগুলো টিচার রেসপেক্টিভলি তারা চলে আসে তাদের প্রশ্ন সলভ নিয়ে। তো এটা আমাদের লাইভের একটা প্রত্যেক দিন একটা পার্ট, প্রত্যেক দিন 7টায় আমাদের বিসিএস নিয়ে লাইভ হয়। এটা আপনারা সবাই জানেন, যারা বিদ্যাবাড়ির মেইন পেজে, ফেসবুক পেজে আসেন এবং নোটিফিকেশন দিয়ে রেখেছেন, তারা বুঝতে পারবেন যে প্রত্যেক দিন মানে এভরিডে আমাদের 7টায় বা 7টা 7:30টার ভিতরে, বিশেষ করে 7টায় মূলত আমাদের বিসিএস নিয়ে লাইভ হয়। ওকে, আর 9টায় লাইভ হয়, আবার বিকাল 3টাও লাইভ হয়, মানে এইটা এক এক রকম লাইভ হয়। হ্যাঁ, তো বিসিএসটা হচ্ছে 7টায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হাসিব বলেছেন শেয়ার ডান। ওকে, তো আমাদের বিসিএস এর কিন্তু শুধু বিসিএস না, আমাদের এই ঈদ উপলক্ষে, হ্যাঁ সামনে ঈদ উপলক্ষে আমাদের বিদ্যাবাড়িতে অল কোর্স মানে অল কোর্সের উপরে আমার 60% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? তার মানে 100 টাকার প্রোডাক্ট, 100 টাকার প্রোডাক্ট, হ্যাঁ দেখেন আপনি, আগে এটা এই ছাড় নিয়েই কথা বলি। হ্যাঁ দেখেন, 100 টাকার প্রোডাক্ট, একটা জিনিস 100 টাকা দাম, হ্যাঁ ট্যাগ মারা আছে, হ্যাঁ একটা জিনিস আমি কিনতে গেলে ট্যাগ মারা আছে 100 টাকা। তাহলে আপনি যদি 60% ডিসকাউন্ট পান, তাহলে ওই কোর্সের দাম 100 টাকা হয়, 60% ডিসকাউন্ট মানে কি বলেন তো? আপনি 40% পে করবেন, তার মানে কত? 100 এর 40% আপনি কি করবেন? পে করবেন, তার মানে কত হচ্ছে? 40 টাকা পে করবেন। তার মানে যেখানে 100 টাকা পে করা লাগতো সেখানে 40 টাকা পে করে ওই সুবিধাটা নিচ্ছে। এই ডিসকাউন্টের পরে আপনারা কি হবেন? ওই একইভাবে যারা ডিসকাউন্টে ভর্তি হবেন তারা সুযোগ পাবেন, যারা ডিসকাউন্টে ভর্তি হবেন না তারা কিন্তু ওই যে যদি আমাদের কোর্স করেন তাহলে ফুল পে করে করতে হবে। হ্যাঁ, ওকে, ধরেন একটা প্রোডাক্ট, ধরেন আমি এটা বুঝিয়ে দিই, একটা প্রোডাক্ট ধরেন, একটা প্রোডাক্টের দাম হচ্ছে কত? 500 টাকা। হ্যাঁ, এইটা হচ্ছে ট্যাগ মারা আছে কত? 500 টাকা ট্যাগ মারা আছে কত? 500 টাকা। তো আপনি যদি এখানে যদি আপনি 60% যদি ডিসকাউন্ট পান, তাহলে এই প্রোডাক্টটা কীভাবে আপনি সেল করবেন? তাহলে 500, আপনি 60% ডিসকাউন্ট মানে কি 40% পে করবেন, তাই না? পার্সেন্ট মানে 200 করে দেওয়া, তার মানে কত হচ্ছে? আপনি দেখেন, তার মানে 200 টাকা। তার মানে 200 টাকাতে আপনি কি করবেন? আপনি এই কোর্সটা কিনতে পারবেন, মানে 500 টাকা জিনিস 300 টাকা, 200 টাকাতে আপনি কিনতে পারবেন, এটা ডিসকাউন্ট। তো এটা আসলে খুব ভালো একটা কি বলবো যে ঈদ ফেস্টিভ্যালের মতো, যে বিদ্যাবাড়ি আসলে বলবো রিয়েলি অসাম। কেন? দেখেন, আপনারা ঈদ করবেন, তারপরেও আপনাদের একটা ভালো একটা সুযোগ, মানে গুড অপরচুনিটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো 1000 টাকার কোর্স আপনি কি কত পাবেন? 400 টাকায় পাচ্ছেন। হ্যাঁ, 100 টাকার কোর্স 40 টাকায় পাচ্ছেন। তাহলে বিদ্যাবাড়ির যে কোর্স নির্দিষ্ট মানে পেমেন্ট দিয়ে করতে হয়, সেটা জাস্ট 60% ডিসকাউন্ট, মানে 40% পে করতে হবে। ওকে, এই জিনিসটা বললাম। তো দেখেন, আজকে বিসিএস এর একটু নির্দিষ্ট একটা, আমি এক এক সময় এক এক রকম ম্যাথ নিয়ে আসি, বাট আজকে একটু অধ্যায় ভিত্তিক ম্যাথ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ধারা নিয়ে। হ্যাঁ, এই ধারা থেকে কোশ্চেন হয়, দেখেন ধারা থেকে, দেখেন 44 এততম বিসিএস এসেছিল। দেখেন, এটা বিভিন্নভাবে করা যায়, বাট আমরা তো ফেসবুক লাইভে তো আমরা তো এই জাতীয় সঙ্গীত লিখবো না, তাই না? কি লিখছে কবির আহমেদ? বাস্তবতায় নায়ক সাহেবের কি আছে, কি লিখছে যেন করতে পারে না। ক্লাস করা হয়নি, মিস করি স্যার, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আহমেদ সোহাগ লিখতে পারছেন। ওকে, সিদ্ধাতুল মুনতাহা লিখেছে শেয়ার ডান, সুজন আহমেদ লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। তো এই ম্যাথগুলো আমরা কি, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে, 11 থেকে 20তম গ্রেডে আসে, এইগুলো প্রাইমারিতে আসে, বাট এটাকে বিসিএস আসছে, তার মানে এই ধরনের কোশ্চেন বিসিএস আসে। তার মানে কি ফোকাস করব? সমান্তর ধারা। দেখেন, সমান্তর অনুক্রম। তো সমান্তর ধারা বলতে বোঝাচ্ছে যে
একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য সমান হবে, পার্থক্য সব সমান। আপনি অনেকগুলো পদ নিয়ে তো কি হয়, ধারা, এই ধারা একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য মানে বিয়োগফল সমান থাকে। তাহলে দেখেন এখানে 16 আছে, এটা কিউ আছে, এখানে পি আছে, মানে পি এবং কিউ জানি না, বাট অপশনও দেখেন, আবার অপশনের জন্য এখানে -2 দিয়ে দিই, হ্যাঁ এখানে তো 9 দিই। এখন বলেন তো এই 16 থেকে 9 এর পার্থক্য কত? 16 থেকে 9 এর পার্থক্য, 16 থেকে 9 এর পার্থক্য দেখেন, আপনি দেখেন এখানে 7 পার্থক্য, তাই না? বলেন 16 থেকে 9 এর পার্থক্য কত? 7। মানে পার্থক্য মানে কি, বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। আর 9 থেকে 2 এর পার্থক্য কত? দেখেন 9 থেকে 2 -2 এর পার্থক্য কত? তার মানে কি 11। তাহলে কি মিললো? বলেন মিললো? মিলে নাই, তার মানে এটা ক হবে না। এখন খ দেখেন, এটা 2 9 দেন, 16 থেকে 9 এর পার্থক্য কত? 7। 9 থেকে 2 এর পার্থক্য কত? 7। 2 থেকে 5 এর পার্থক্য কত? 7। কেন? 2 থেকে 5 এ -5 এর পার্থক্য, এই যে, হ্যাঁ তার মানে কত হচ্ছে 2 প্লাস হচ্ছে কত? 5 সমান সমান কত? তার মানে এখানে সেম, তার মানে কত? এটা আমাদের সমান্তর অনুক্রমে আছে। বুঝতে পেরেছেন? তাহলে একটি পদ থেকে আগের পদের বিয়োগফল বা পার্থক্য সমান হলে তাকে আমরা সমান্তর ধারা বলি। সো আমরা এটাকে কিভাবে এটা আনসার করলাম, যে আমি দেখলাম যে এখানে যদি আমি 2 9 দিই তাহলে এটা পার্থক্য সমান হয়, -2 9 -9 এগুলো হয় না, এটা হয় না, এটা হয় না, এগুলো পার্থক্য সমান হয় না। দ্যাটস ওয়াই মানে খ ইজ আনসার, ওকে, বি ইজ আনসার, বি ইজ আনসার। তো দেখেন এইগুলো, এটাও কিন্তু দেখেন এটা প্রাইমারিতে আসছিল, এবার বিসিএস আসে। একই সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে কত? 9। এগুলো মূলত আসলে বিসিএস এ কোশ্চেন, আর এইগুলো বিসিএস এ কোশ্চেন মূলত এগুলো, বাট অন্যান্য পরীক্ষাও তো এসেছে। মনে রাখতে মনে পড়ছে আপনার ক্লাস খুব মিস করি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে রাখতে মরি, ইউর ফ্রম মৌলভীবাজার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো একটি সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে 9 হচ্ছে। তাহলে দেখেন সপ্তম পদ 60 হলে 12তম পদ কত? সপ্তম, এটা মনে করো সপ্তম পদ, হ্যাঁ এটা কত বলছে? 60 বলছে, এটা সপ্তম পদ, এটা অষ্টম, এটা নবম, এটা দশম, এটা 11তম, 12তম, এই 12তম পদ কত? তো সপ্তম পদ 60, তাহলে সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 12তম পদ কত? তো দেখেন একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য 9 বলছে, অন্তর মানে পার্থক্য, এটা 9 বলছে, এখানে কত? 9 বলছে, এখানে কত? 9 বলছে, এখানে কত? 9 বলছে। এক পদ থেকে আরেক পদের পার্থক্য 9। তাহলে এই পদে 60, তাহলে এই পদটা কত? তো দেখেন এটা 60, এটা কত? এটা 70, এরকম 9 9 করে যোগ করবেন, তাই না? তার মানে আজ বারবার 9 9 যোগ করার দরকার কি? তাহলে এটা একটা 9, দুইটা 9, তিনটা, চারটা, পাঁচটা 9, 45 যোগ করলে হবে। তার মানে আপনি যদি এখানে 60 এর সাথে 45 যোগ করে দেন তাহলে কি হচ্ছে? এখানে 1 কত হচ্ছে? 05। তাহলে এই পদটা হবে 105, ওকে, 105। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই ম্যাথগুলো অনেক পরীক্ষায় এসেছে, অনেক পরীক্ষায় এগুলো বিসিএস এ আসে ধারা থেকে। তাহলে এই ধরনের আরেকটা ম্যাথ আছে, দেখেন এই ধরনের আরেকটা ম্যাথ আছে, এই যে একই ম্যাথ দেখেন বলা আছে, এখানে দেখেন বলা আছে একই সমান্তর অনুক্রমে সাধারণত দল, সাধারণত মানে কি হচ্ছে? পার্থক্য। তারপর 6তম পদ 52, তাই এটা 6তম পদ, এটা 52 বলছে 6তম পদ। তাহলে বলছে 15তম পদ কত? তাহলে এটা 6 দিতে হয়, 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15তম পদ কত সেটা বলছে। তাহলে এই পদ থেকে এই পদের পার্থক্য কত হচ্ছে? 10। এই পদ থেকে এই পদের পার্থক্য 10, এই পদ থেকে এই পদের পার্থক্য 10, এরকম করে গ্যাপ করে কত হচ্ছে? 10 হচ্ছে 10। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পদে যেতে আপনি কি করবেন? এখান থেকে 10 কত হয়? 62 72 82, এরকম করে বারবার যোগ না করে কয়টা 10? 1 2 3 4 5 6 7 8 9টা 10, 90। তার মানে 52 সাথে যদি আপনি 90 যোগ করে দেন তাহলে কত? 142 হবে। তাহলে এটা হবে কত? 140। ইজ ইট ওকে? দেখেন হাসি মুদি সুন্দর আনসার দিয়েছেন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনার কথা বলার স্টাইলটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাহবুব শেখ লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই ডেফিনেটলি প্লেজার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার, 47তম বিসিএস এ আপনার ক্লাস পাইনি, ভেরি স্যার, ইনশাল্লাহ আই উইল ক্যাচ ইউ সুন, ইনশাল্লাহ, ওকে, আপনি ক্লাস পাবেন আমার, হ্যাঁ হয়তো পাননি, তাহলে আপনি অবশ্যই আমার পাজল ক্লাস পাবেন, মানে হচ্ছে এই ক্লাসটা পেয়ে যাবেন, মানসিক দক্ষতা যেটা মেন্টাল এবিলিটি বলে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এটাই আমি বলেছিলাম যে এই ধরনের দুটো ম্যাথ দেখেন, এই দুটো ম্যাথ। তাহলে এখানে বলছে, এখানে আমি আবার বলছি, দেখেন ব্যাক দিলাম আবার, মানে আই রিপিট, সপ্তম পদ হচ্ছে কত? 60, এটা সপ্তম পদ, এটা সপ্তম পদ, এটা বলছে 60, তাহলে বলছে 12তম পদ কত? এটা 7 8 9 10 11 12, 12তম পদ আমার লাগবে। এখন এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য কত? 9 করে না, বলে 9 9 9, এরকম 9 9 9, তাহলে 1 2 3 4 5টা 9 না 45। তাহলে এই সপ্তম পদের সাথে 45 যোগ করে, মানে 9 যোগ করলে এই পদ, তারপরে যোগ করলে এই পদ, তারপর 9 যোগ করলে এই পদ, এরকম
45 যোগ করলে কত হবে, আপনি এই পদ পাবে। তার সাথে সাথে যদি আপনি 45 যোগ করে দেন তাহলে কত, 105। তাহলে এই পদটা হচ্ছে 105। ওকে, সিমিলারলি এটাও কিন্তু দেখেন বিসিএস পরীক্ষা, এটা হচ্ছে 6তম পদ হচ্ছে কত, 52, বলছে 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15তম পদ। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 পদ, 9টা পদ, 9টা পদ 10 করে পার্থক্য, তাই না? তার মানে কত, 90। তাহলে আপনি এই 52 সাথে যদি 90 যোগ করেন তাহলে 142 হবে। এটাই হচ্ছে এই 15তম পদ হবে। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, আমরা কি করব, এই ওয়েতে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো। ইনশাআল্লাহ দেখবেন যে পরীক্ষার হলে আপনার ম্যাথে কোনো প্রভাব পড়বে না, বুঝতে পারছেন? কোনো ঝামেলা হবে, চিল মুডে পরীক্ষা দেবেন এবং কনফিডেন্স লেভেলটা আপনার অনেক গ্রো করবে, অনেক গ্রো করবে। তানিয়া খান টনি বলছে, স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ তানিয়া খান টনি, থ্যাংক ইউ। তাহলে এই ধরনের কোশ্চেন আমরা এভাবে পারবো। তো এখানে দেখেন এটা কিন্তু অনেক পরীক্ষা রিটেনও আসে, এটা রিটেনও আসে, পরীক্ষা রিটেন আসে, এটা পিলির জন্য আসে, ছোট ছোট বিসিতে পিলি আসছে। তো দেখেন এখানে বলা আছে 1 3 5, দেখেন 1 + 3 + 5 প্লাস কত হচ্ছে n সমান কত, এটা কিন্তু n স্কয়ার। বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কত, n স্কয়ার। বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্যার কেমন আছেন বলছে একজন, আলহামদুলিল্লাহ ভালো আছি। মন কি আরিত্রী বলছে যে, অরিত্রী লিখছে যে স্যার অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, n স্কয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে দেখেন 1 3 এর বিজোড় সংখ্যা না, বলে বিজোড় সংখ্যা। তাহলে আপনি কি জানেন যে এটা কয়টা পদ, n স্কয়ার মানে কত সংখ্যা? দেখেন 1 এর সূত্র, এটা সূত্র কত হচ্ছে 1 + 3 + 5 প্লাস কত n সমান কত, n স্কয়ার। এই nটা হচ্ছে পদ সংখ্যা, বুঝতে পারছেন? পদ সংখ্যা। তো পদ সংখ্যা বের করার নিয়ম আছে। তো আপনি তো জানেন না এই পদটা কত, জানেন না, জানেন পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা দেখেন, পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ সাধারণত প্লাস কত হচ্ছে 1, ডি মানে সাধারণ। তাহলে শেষ পদ কত, শেষ পদ 2x - 1, আর প্রথম পদ কত 1, তাহলে মাইনাস কত 1, এই যে প্রথম। আর সাধারণত মানে কি, একটা থেকে একটা পার্থক্য কত, 2 করে 2, প্লাস হচ্ছে 1। তাহলে দেখেন এখানে প্লাস 1, তাহলে দেখেন এখানে 2x - 2 ডিভাইড কত হচ্ছে 2 প্লাস কত 1, এখানে 2 কমন নিলে x - 1, আর এখানে কত 2 থাকে প্লাস 1, এটা কেটে যায়। তাহলে x - 1 + 1 সমান কত হচ্ছে x। তাহলে পদ সংখ্যা কত, x। তাহলে আমি যে বললাম 1 + 3 + 5 কত হচ্ছে, যদি x হয় তাহলে কত আপনার কত হবে, অথবা এখানে মানে x স্কয়ার, বুঝতে পারছেন? তার মানে পদ সংখ্যা আছে আপনার কত, x আছে, x, তার মানে কত হবে, এটা সমষ্টি কত হবে, x স্কয়ার হবে। তাহলে x স্কয়ার হবে আমাদের আনসার। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ডিটেইলস আর কি, ডিটেইলস। হ্যাঁ, ডিটেইলস আরেকটা ডিটেইলস হচ্ছে কি, আমরা জানি সমষ্টি ডিভাইডেড, হ্যাঁ, সমষ্টি মানে কত হচ্ছে, দেখেন যেটা আমরা জানি হচ্ছে গড় মানে কত, সমষ্টি গড় মানে কি, সবগুলো যোগ করে দেওয়া ভাগ। পিতা পুত্রের বয়সের যোগফল মানে কত, পিতা পুত্রের বয়সের যোগফল মানে পিতার বয়স পুত্রের বয়সকে যোগ দিতে ভাগ করবে। সুভাষ স্যার অসাধারণ ক্লাস করেন স্যার, ওকে অসাধারণ ক্লাস স্যার, আপনার অল্পতেই বুঝতে পারি, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আইয়ুব খান লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আইয়ুব খান, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ওকে, অরিত্রী মিত্রা, থ্যাংক ইউ, সুন্দর, নাইস, আপনি আনসার করছেন খুব ভালো, ভেরি মানে অ্যাপ্রিসিয়েটেড, জাস্ট ইউ গাইজ আর অসাম। ওকে, তাহলে আমরা জানি গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইডেড হচ্ছে কি পদ সংখ্যা। আপনার এবং আমার বয়সের গড় কত, আপনার বয়স ও আমার বয়স যোগ করে দিতে ভাগ করবো, এটা কেবল সমষ্টি। আর যে কয়টা সংখ্যা বা যে কয়জন মানুষ সেটাতে ভাগ করে, এটা হচ্ছে সূত্র। তার মানে সমষ্টি মানে কি বলেন তো, তাহলে সমষ্টি, এই সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে কত, গড় ইনটু পদ সংখ্যা, পদ সংখ্যা। এখন বলেন তো গড় মানে কি, সমান্তরাল ধারার ক্ষেত্রে কি গড় মানে কি, প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড 2, বুঝতে পারছেন? প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড কত হচ্ছে, ওকে। পদ সংখ্যা মানে কত, মাত্র শিখলাম, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ আর যে কোনো দুই পদের পার্থক্য মানে ডিফারেন্স, প্লাস কত হচ্ছে 1। তাহলে দেখেন এখানে a1 করে যায়, 2x কে 2 দিয়ে ভাগ করলে কত x হয়, আর এখানে কত 2x - 2 হয়, এখানে ডিফারেন্স মানে কত 2 প্লাস কত হচ্ছে 1,
সমান সমান এক্স থাকলো, এখানে 2 কমন নিলে কত এক্স মাইনাস 1, আর এখানে কত 2 থাকলো প্লাস 1, এটা কেটে যায়, তাহলে এক্স ইন্টু কত এক্স মাইনাস 1 প্লাস 1, তাহলে এটা কেটে যায়, তার মানে কত এক্স ইন্টু এক্স সমান সমান কত হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এটা হচ্ছে রিটেন প্রসেস। হ্যাঁ, সুন্দর একটা প্রসেস। তার মানে আপনি 2 ভাবে 3 ভাবে ম্যাথগুলো করতে পারবেন। ওকে, তো এগুলো আমরা ইজিলি করতে পারি এগুলো। হ্যাঁ, এগুলো খুবই সহজ জিনিস। দেখেন এটা অসীম ধারার ক্ষেত্রে দেখি এগুলো দেখেন একটা একটা ধারার মধ্যে দেখেন এখানে 1 মানে প্লাস আছে মাইনাস আছে, এরকম যদি রিলেশন থাকে মনে করবেন এটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে কি, যে ধারা একটা পদ থেকে আরেকটা পদের ভাগফল বা অনুপাত সমান তাকে গুণোত্তর ধারা বলে। বুঝতে পারছেন, গুণ করে যাওয়া লাগে। তো এটা হচ্ছে গুণোত্তর ধারা হবে। এই গুণোত্তর ধারা প্রথম পদ মানে কত হচ্ছে সমান সমান কত এ সমান সমান কত সাধারণ অনুপাত আর সমান সমান কত হচ্ছে যে কোনো পদকে আগের পদ দিয়ে ভাগ করবেন। ওকে, যে কোনো পদকে আগের পদ দিয়ে ভাগ করবেন সমান সমান কত -1। আর এখানে কি বলছে সমষ্টি। তো আমরা জানি সমষ্টি মানে হচ্ছে সমষ্টি যদি আর এ মান যদি 1 থেকে ছোট হয় তাহলে এটা এই সূত্র a ডিভাইডেড কত হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার n, এখানে কত 1 মাইনাস a। ওকে, a মানে কি প্রথম পদ মানে কত 1 মানে আর কত হচ্ছে এখানে আর কত হচ্ছে -1, আর এখানে কত আছে n আছে, এই তো আর এখানে 1 মাইনাস। ওকে, দেখেন প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত আর মানে কত হচ্ছে -1, তো এর মান 1 মানে 1, আর এর মান কত -1 দিলাম n, আর এখানে কত 1 মাইনাস এখানে কত আর, তাহলে এর সমান সমান কত হচ্ছে এখানে 1 মাইনাস এখানে কত -1 পাওয়ার কত হচ্ছে n ডিভাইড কত হচ্ছে মাইনাস কত 1 প্লাস 1 সমান সমান কত হচ্ছে 1, এখানে কত মাইনাস কত হচ্ছে এখানে মানে এটা তো আপনি n এর মান আপনি জানেন। দেখেন একটা সংখ্যা, হ্যাঁ, এর উপরে যদি জোড় সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে এটা কি হয় মানে তাহলে এখানে প্লাস হয়ে যায়। বুঝতে পারছেন, যদি বিজোড় সংখ্যা থাকে এই -1 এর উপর যদি বিজোড় সংখ্যা থাকে, হ্যাঁ, বিজোড় সংখ্যা থাকে তাহলে কি -1 থাকে। কিন্তু আপনি জানেন না যে এনটা আসলে জোড় না বিজোড়, এই জন্য এটাকে এইভাবে রেখে দিবেন, এটাকে এইভাবে রেখে দিবেন। আর 1 যখন 2 হয় তার মানে কত 2 দিয়ে ভাগে। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ফাতেমা আক্তার কোনা, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you a lot. প্রিয়া আলম বলছে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ a lot. ওকে, তাহলে এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো 5 স্টার লেভেলের। এগুলো হচ্ছে বিসিএস এ আসবে এরকম, অন্যান্য পরীক্ষাতে এগুলো আসে, রিটেনে আসে। দেখেন এটা অবশ্যই গুণোত্তর ধারা। এটা প্রথম পদ মানে কত 1, সাধারণ অনুপাত মানে কত যে কোনো পদ থেকে আগের পদের ভাগ করতে হয়। এটা একটা পদ, এটা পদ, অথবা এই পদ থেকে পদ বিয়োগ করতে দিলে -1 হবে মানে। তাহলে সমষ্টি যাচ্ছে, সমষ্টি এত পদের সমষ্টি বলতে এত পদের সমষ্টি কত। তাহলে যদি আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে এটা কি করতে হবে a1 মাইনাস r টু দি পাওয়ার কত n, এখানে কত 1 মাইনাস r। তো এখন দেখেন এর মান বসান, এখানে এই এর মান কত হচ্ছে 1। ওকে, আর এখানে 1 আছে মানে আর এর মান কত হচ্ছে -1, আর এখানে কত n এর পরিবর্তে কত 2n প্লাস 1, হ্যাঁ 2n প্লাস 1, এই যে এটা হচ্ছে এখানে কত 1 মাইনাস -1। এখন দেখেন 1 দেখুন এটা 1 মাইনাস, একই জিনিস দেখেন মাইনাস এর উপরে যদি আপনার জোড় সংখ্যা থাকে তাহলে এখানে প্লাস হয়, মাইনাসের উপরে যদি এখানে বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হচ্ছে এখানে মাইনাস হবে, বা এখানে মাইনাস শতকরা কথা এখানে মাইনাস হবে। তো এখানে বলেন পৃথিবীর যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি n একটা পূর্ণ সংখ্যা, এটাকে যদি 2 দিয়ে গুণ করে তার জোড় সংখ্যা হয়। আর পৃথিবীর যে কোনো জোড় সংখ্যাকে, পৃথিবীর যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা জোড় সংখ্যা দিয়ে গুণ করেন বা 2 দিয়ে গুণ করেন তাহলে আপনার জোড় সংখ্যা হবে।
আর পৃথিবীর যে কোনো দুই জোড় সংখ্যাকে আপনি এক যোগ করবেন বা এক বিয়োগ করবেন, সঙ্গে সঙ্গে কি হবে, বিজোড় হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি একটা বিজোড়। ওকে, এটা একটা বিজোড়। তাহলে -1 এখানে কত 2n + 1, এটা কি হচ্ছে -1 হবে, এটা মানটা। তাহলে বিজোড় হলে কি -1। তো দেখেন এখানে 1 মাইনাস কত হচ্ছে, এটার ক্ষেত্রে -1 হচ্ছে। এখানে কত 1 + সমান কত, এটা 2 কত 2 সমান কত 1, কারণ মাইনাস যোগ করে প্লাস হয়, 2/2 মানে কত 1, তাহলে আনসার হবে 1। সমষ্টি কত হবে? দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ইজ ইট ওকে? আশা করছি আপনারা সবাই খুব ভালো পেরেছেন ইনশাআল্লাহ। তো এইগুলো হচ্ছে দেখেন অসীম ধারার ক্ষেত্রে এগুলো ধারে যারা দেখলে পাওয়া যায়। আমি বললাম যে প্লাস মাইনাস এরকম অনেক কিছু থাকলে অসীম ধারা। তো দেখেন মানে গুণিত ধারা হয়। অসীম ধারার ক্ষেত্রে দেখেন, অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি কত? সমষ্টি কত? এ ডিভাইড কত, কত হচ্ছে 1 মাইনাস কত হচ্ছে আর এ ডিভাইড কত হচ্ছে 1 মাইনাস আর। অসীম ধারার ক্ষেত্রে কি হচ্ছে, এ ডিভাইড কত 1 মাইনাস আর 1 মাইনাস কত হচ্ছে অসীম ধারার ক্ষেত্রে। তাহলে দেখেন এখানে এ মানে কত বলেন তো, এ মানে কত প্রথম পদ, তার মানে কত 1/6 1/4। আর মানে কত, যে কোনো পদ থেকে আগের পদে ভাগফল। তাহলে এখানে কত -1/6, এটা কত 1/4, তোমার -1/6 এটা কত হচ্ছে 4/1, মানে কত হচ্ছে -2/3। তাহলে দেখেন মান বসান, এখানে মান বসান, এর মান কত হচ্ছে, কত 1 কত হচ্ছে 4, এটা মেইন ফ্র্যাকশন বার 1 মাইনাস কত হচ্ছে -2/3, তাহলে 1/4 ইন্টু এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, হ্যাঁ এক লাইন বেশি লিখে দেখেন, তাহলে কত 1/4, এটা হচ্ছে এটা মেইন ফ্র্যাকশন বার 1 + 2/3। ওকে, 1/4 এখানে আরেক লাইন বেশি লিখি 1/4 ডিভাইড কত হচ্ছে লসাগু 3 করলে 3 কত 5 কত সমান কত 1/4 ইন্টু 3/5 সমান কত হচ্ছে 3/20। দেখতে কত সহজ। তার মানে অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি a ডিভাইডেড 1 মাইনাস r, a ডিভাইডেড 1 মাইনাস r, এ মানে কি প্রথম পদ, আর মানে কি, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে a মানে প্রথম পদ মানে কি 1/4, সাধারণ অনুপাত মানে কি যে কোনো পদ থেকে আগের পদের ভাগফল। তো একটা পদ লিখলাম কত 1/6, তাই না, -1/6, আরেকটা পদ 1/4, বিয়োগ করে দিয়ে এটা যদি ভাগ করে দিই তো -1/6 উল্টে যায় -2/3, আর এর মান কত -2/3। তাহলে -2/3 দিলাম, এটা যোগ হয়ে গেল, দ্যাটস ইট। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়ে অফ সলভিং। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, এই যে দেখেন এটা আমাদের আছে, এই যেটা হবে আছে 47 BCS স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 3 and 4। আপনারা হচ্ছে এই যে দেখেন 60% ডিসকাউন্ট, আমি বলি 60% ডিসকাউন্ট। আপনি একটা প্রোডাক্ট 500 টাকা দেখলেন ট্যাগ মারা আছে, এখন আপনি যেখানে 60% ডিসকাউন্ট দেয়, তাহলে আপনাকে 60% ডিসকাউন্ট দিলে কি আপনি 40% পে করবেন, 500 এর 40% পে করবেন, তার মানে কত হচ্ছে 200 টাকা পে করবেন, তাই না। তার মানে 500 টাকা যে 200 টাকা দিয়ে কিনতে পারছেন। তো বিদ্যাবাড়ির একটা কোর্স যদি 5000 টাকা হয় তো 2000 টাকা দিয়ে পাবেন। যদি বিদ্যাবাড়ির একটা কোর্স যদি আপনার এখানে 10,000 টাকা হয় তাহলে আপনি 4000 টাকা দিয়ে কোর্সটা কিনতে পারছেন। তো ইটস রিয়েলি, ইটস ডেফিনেটলি, ইটস সার্টেনলি অ্যামেজিং, তাই না বলেন। তাহলে অনেক সুন্দর না বলে, এটা হচ্ছে গ্রেট একটা অপরচুনিটি। ওকে, বিদ্যাবাড়ি আপনাদেরকে প্রোভাইড করছে একটা অনেক বড় একটা অপরচুনিটি। হ্যাঁ, এই অপরচুনিটিটা আপনারা কি করবেন, নিয়ে নেবেন। তো 47 ব্যাচে আপনাদের 47 BCS এ স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 3 চলছে, 48 BCS এ এক্সট্রা কেয়ার লাইফ ব্যাচ 2 তে আমাদের ভর্তি চলছে। ওকে, সো ইউ উইল বি ইনভাইটেড। ওকে, আর এইগুলো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনি অবশ্যই আমাদের ডিসকাউন্ট আজই শেষ না, বাট হচ্ছে আপনারা একটু খোঁজ নেবেন। দেখেন এটাও কিন্তু অসীম ধারা, দেখেন অসীম ধারা, এটা প্রথম পদ মানে কত 0.3, সাধারণ অনুপাত মানে কত 0.03 ডিভাইড কত হচ্ছে 0.3, তাই তো। এটা এই দশমিক উঠে দিলে একটা 1 হবে, 2 অঙ্ক যদি 2 শূন্য, এই দশমিক দিলে একটা 1 হবে, একটা 9 শূন্য, এটা কেটে যায়, তার মানে 3 থেকে 1 বাই কত হচ্ছে। তাহলে
অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি মানে কত? সমষ্টি মাত্র শিখেছি সমষ্টি মানে কত? এ ডিভাইড কত হচ্ছে 1 মাইনাস আর। এর মান কত বলেন তো? এর মান কত? পয়েন্ট। অথবা আপনি লিখতে পারেন এখানে সমান সমান কত? 3/10। হ্যাঁ 3/10 লিখতে পারেন, 3/10 লিখতে পারেন। আর এখানে মেইন ফ্র্যাকশন বার, হ্যাঁ মেইন ফ্র্যাকশন বার, মেইন ফ্র্যাকশন বার 1 মাইনাস আর এর মান কত? আর মান মাইনাস কত? ও শুধু তাহলে এখানে দেখেন সমান সমান কত হচ্ছে? এখানে সমান সমান কত হচ্ছে? এখানে 3/10 আর এখানে কত? 10 লসাগু করলে কত হবে? 9। ওকে, সমান সমান 3/10 ইন্টু কত? 10 বাই কত হচ্ছে? 9। তো এটা কেটে যায়, সমান সমান কত? 1/, আনসার হবে কত? 1/3। এরকম ম্যাথ আমরা করে দিয়েছিলাম। শিলু ভি আনসার দিয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হাসিমুদু আনসার দিয়েছে অনেকদিন পর, স্যার ক্লাস তারান্নম বলেছেন, থ্যাংক ইউ। আমি ওকে কিন্তু ত্রিপুরা থেকে বলেছেন। তাহলে এই ওয়েতে আমরা কি করব? প্র্যাকটিস করব। ওকে, এগুলো আমার ইনশাআল্লাহ পাবো একই জিনিস। এগুলো এভাবে মনে রাখবেন একটা জিনিস। হ্যাঁ দেখেন একটা জিনিস বলছে, এত 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 ধারাটি কোন পথ? এইটুক। তো এটা ধারাটি কোন পথে? এইটুক। তার মানে এই যে এটা গেল গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা মানে কত? এই গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা সবসময় কি হয়? মানে গুণ করে গুণ করে দেয়, গুণ করে গুণ করে গুণ করে গুণ করে যায়, মানে অথবা ভাগ করে যায়। গুণোত্তর ধারা মানে গুণ। তার মানে এটা দেখেন, এটা হাফ, এটা কত? হাফ। এটা কত? এটা 1/√2। এটা দেখেন আপনি যদি এখানে যা শুধু আপনি যদি এটাকে যদি আপনি কি করেন? √2 দিয়ে গুণ করেন, এটাকে √2 দিয়ে গুণ করেন, তাহলে কি 1 হচ্ছে না? বলেন এটাকে √2 দিয়ে গুণ করলে, এটাকে √2 দিয়ে গুণ করলে কত? 2 হচ্ছে না? মিলছে না? বলেন তার মানে কি? √2 দিয়ে গুণ, বুঝতে পারছেন? √2 দিয়ে কি হচ্ছে? গুণ। তাহলে আপনি পাবেন। তাহলে এটাকে √2 দিয়ে গুণ করলে এখানে 1 হচ্ছে, এটাকে √2 দিয়ে গুণ করলে √2 হচ্ছে, এটাকে √2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2√2 হচ্ছে, এটাকে √2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? √2 মানে কি 2, তার মানে 4 হচ্ছে, এটাকে √2 করলে 4√2 হচ্ছে, এটাকে √2 দিয়ে করলে কত হচ্ছে? এখানে 8 হচ্ছে, এখানে 8√2 হচ্ছে। তাহলে কততম পর্যায়ে হচ্ছে? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 9তম পদ। এখানে দেখেন এখানে ভুল হচ্ছে, দেখেন এখানে 1/√2 আছে, এখানে 1 আছে। আপনি যখন এটাকে √2 দিয়ে গুণ করবেন, √2 দিয়ে গুণ করলে এখানে √2 দিয়ে গুণ করলে কত? 1 হয়। এটাকে √2 দিয়ে গুণ করলে এত হয়। এটা √2 দিয়ে গুণ করলে কত হবে? বলে তো √2 দিয়ে গুণ করলে 2 হবে। এটাকে √2 দিয়ে গুণ করলে কি হবে? 2√2 হবে। এটাকে √2 দিয়ে গুণ করলে হবে কি? √2 গুণ করলে 2 হয়, তার 4। এর √2 দিয়ে গুণ করলে কত হবে? 4√2 হবে। এর √2 দিয়ে গুণ করলে কত হবে? 8 হবে। তাহলে কত? 8√2 হবে। বলছে 8√2 কততম পদ? তার মানে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম হতে হতে এই √2 হবে। এটা কত নম্বর পর্যায়ে হবে? তো দেখলাম এটা প্রথম, মানে 1 2 3 4 5 6 7 8 9তম পদ। 9তম পর্যায়ে আমরা এই √2 আমরা পেয়ে যাব। ইজ ইট ওকে? ওকে, তাহলে এই ধরনের আমরা সকল ম্যাথ আমরা করতে পারবো। দেখেন এটাও দেখেন, এটা দেখেন, এটা 39তম বিসিএস আসলে দেখেন, এটাকে দেখেন 1, এখানে 1/√3 আছে, ওখানে 1 আছে, এখানে √3 আছে। জাস্ট সিম্পল। দেখেন 81√3 আসলে কতক্ষণ? দেখেন এটাকে √3 দিয়ে গুণ করলে এটাকে 1 হয়, √3 দিয়ে গুণ করলে 3 হয়, √3 দিয়ে গুণ করলে কত হবে? 3 হবে, √3 দিয়ে গুণ 3√3 হবে, এটা কত? √3 9 হবে, এটা কত? 9√3 হবে, এটা কত হবে? 27 হবে, এটা 27√3 হবে, তাই না? এটার পর কত হবে? 81 হবে। হ্যাঁ, তারপরে কত হবে? 81√3 হবে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11তম পদ, মানে 11তম পদে যে এটা হবে 11তম পদে। তাহলে 11তম পদে যে এটা হবে। এই তো, তাহলে আমাদের ম্যাথগুলো ইজিলি সলভ হয়ে গেল। এই জন্যই বলি যে আপনারা হচ্ছে ম্যাথ যখন করবেন তখন ভালোবেসে করবেন, মধ্যের মাধুরী মিশ। দেখেন এটা দেখেন 45 বেশি আছে, একই ম্যাথ। দেখেন এটা আসছে কত? 39তম, এটা কত পদ? একই ম্যাথ। হ্যাঁ একই ম্যাথ। বলা আছে যে পঞ্চপদ কত? তাহলে এখানে 1/√3 যদি হয়, তাহলে এটাকে √3 দিয়ে গুণ করলে 1 হয়, এটা √3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। এটা মাইনাস দিচ্ছে, এটা প্লাস, এটা তার মানে প্লাস, এটা মাইনাস, এটা কত? প্লাস।
এটা কত হচ্ছে মাইনাস হবে, তাই না? এটা রুট থ্রি দ্বিগুণ করলে এটা হয়, এটা রুট থ্রি কত হলে রুট থ্রি দ্বিগুণ করে 3 হবে, আর এটা রুট থ্রি দ্বিগুণ করলে কত হচ্ছে প্লাস 3 রুট 3 হচ্ছে। হ্যাঁ, আমাকে পঞ্চম পদ কত, পঞ্চম পদ, তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা না 3 রুট 3, এই যে 3 রুট 3। কত সহজে করলাম। কালাম দিয়েছেন জান্নাতুন নাইমা চমক, ইউ আর ফ্রম চিটাগং ইউনিভার্সিটি, আই নো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে বুঝতেছেন। এটাকে যদি রুট থ্রি দিয়ে গুণ করেন তাহলে এটা পাবেন, এটা রুট থ্রি গুণ করে এটা পাবেন, রুট থ্রি গুণ করলে কত হবে 3 হবে, রুট থ্রি গুণ করে 3 রুট 3 হবে, তাই না? 3 রুট 3 হবে, তাহলে এটা পঞ্চম পদ, এটা 3 রুট 3, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা কত প্লাস, ওকে এরকম প্লাস প্লাস 3 রুট 3। তো এইগুলো আপনারা করে ফেলবেন। দেখেন এটা একই জিনিস, দেখেন এটাকে দেখেন 128 64 বছর নম্বর কত, 128 হচ্ছে প্রথম পদ, 64 কত দ্বিতীয় পদ, 32 কত তৃতীয় পদ, দেখেন মিনি পাওয়া যাচ্ছে। তবে এটা অর্ধেক না হাফ দিয়ে গুণ করা, অর্ধেক অর্ধেক অর্ধেক, হ্যাঁ এটা কত অর্ধেক, এটা কত হচ্ছে অর্ধেক, এটা কত অর্ধেক, এটা কত 1। এই এখন বলছে যে 1 2 3 4 5 6 7 8, বলছে যে ধারটি নবম পদ কত, আর 9, নবম পদ মানে কত হচ্ছে হাফ, নবম পদ তো হাত হবে, কত হবে হাফ। Am I clear? Is it okay to all? ওকে, তো আমরা ক্লাস শেষে চলে আসছে। আমাদের এই ক্লাসগুলো একইভাবে এগুলো করে ফেলবেন, একদম সিম্পল সিম্পল জিনিস। তো 47 BCS স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 3, আমি বলছি 60% ছাড়ে হচ্ছে। 47 BCS কেয়ার লাইভ ব্যাচ 3তে ভর্তি চলছে, আর এখানে 47 ব্যাচে তো ভর্তি চলছে, এখন 48 ব্যাচে চলছে। 48 ব্যাচে কি এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচটা। তো এখানে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। এই যে এত নাম্বার থেকে 80 থেকে শুরু করে, 80 থেকে শুরু করে 50 পর্যন্ত যে কোনো নাম্বার। এখানে কত 1 2 3 10 11 12 13 14 15 16 17 18 এরকম আমাদের কত 49 নাম্বার আছে। এই 49 নাম্বারটা স্ক্রিনশট নেন, যে কোনো একটা নাম্বারে কল দিবেন, কল দিলে আপনি প্রতিনিধি আপনার সাথে কথা বলবেন, যদি না বলতে পারেন তাহলে তো মেসেজ দিয়ে দেবে। এই হচ্ছে কথা। তাহলে আমাদের বিসিএস এর কোর্স না শুধু, এটা সকল কোর্সে 60% ছাড় চলছে। তো অল অফ ইউ আর ইনভাইটেড টু বিদ্যাবাড়ি। তো আপনাদের সাথে অনেক 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 কি হয়, কথা হয়, দেখা হয়, হ্যাঁ ফেসবুকের মাধ্যমে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আগামী দিনগুলো অনেক ভালো কাটুক, ঈদটা খুবই ভালো কাটুক, সবার ফ্যামিলি ভালো থাকুক, সবার মা বাবা ভালো থাকুক, সবার মনের আশা পূরণ করে দেখ, এবং আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর হন, এবং আপনার লাইফ কি আপনার কেরিয়ারকে আপনি সফল করুন। এই দোয়ায়, এই কামনায় বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।